এসএসসি 26 শিক্ষার্থীরা কৃষি শিক্ষা বিষয়ে তুমি এ প্লাস পেতে চাও, আজকের ভিডিও তোমার জন্য। যাদের অন্যান্য সাবজেক্ট খারাপ গেছে তারা চাইলে কৃষিতে একটা এ প্লাস রেজাল্ট করে তোমার মূল রেজাল্টটাতে অনেক অনেক ইমপ্রুভমেন্ট নিতে পারো। আমি মনে করি এটা সম্ভব। কিভাবে তোমরা কৃষিতে এ প্লাস পাবা, চলো আমি তোমাদেরকে একটু সেটা দেখাই। এবং তোমরা কি কি টপিকগুলো পড়বা, মাত্র কয়েকটা অধ্যায় চাইলে তুমি খুব সহজ এ প্লাস রাখতে পারো। হ্যাঁ, কৃষি অনেক সহজ, তুমি চাইলে বাসায় নিজের মতো করে পড়ে হয়তো পাস করতে পারবা, কিন্তু ভালো রেজাল্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টপিকগুলো যাচাই বাছাই করে সেখানে সময় দেওয়ার জন্য আমি পরামর্শ দিব। তো চলো আমরা কৃষি নিয়ে কথা বলি। কৃষির মানবন্টন যদি আমরা দেখতে চাই, মূলত একটু মানবন্টনের এটা ভুল আছে, আমি তোমাদের একটু বলে দিই মানবন্টন কি হচ্ছে। এখানে তোমাদের পরীক্ষা হবে 40 মার্কের সৃজনশীলে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10 আর এমসিকিউ আসবে 25 মার্কের পরীক্ষা। মানে কৃষিতে কিন্তু প্র্যাকটিক্যাল আছে, এই যে 60টা প্রশ্ন আসবে 4টা অ্যান্সার করবা। আর এবার আসি যে তোমরা আসলে কিভাবে কোন কোন টপিকগুলো পড়বা, কিভাবে কি পড়বা। যে আমরা এখানে দেখি প্রথমে তোমাদের রয়েছে, আমরা একটু অধ্যায়গুলো দেখি না আগে, অধ্যায়গুলো কিভাবে কোন কোন অধ্যায়গুলো রয়েছে এবং কোন কোন অধ্যায়গুলো কোন কোন টপিকগুলো পড়বা। কৃষি প্রযুক্তি রয়েছে, যেখান থেকে তোমাদের একটা প্রশ্ন দিবে। কৃষি উপকরণ রয়েছে, যেখান থেকে তোমরা 2টা পরীক্ষা প্রশ্ন পাবা। কৃষজ উৎপাদন রয়েছে, যেখান থেকে তোমরা একটা পাবে, এবং বনায়ন রয়েছে, যেখান থেকে তোমরা 3টা প্রশ্ন পাবা। মানে কি বলতে পারো যে বনায়ন একটা অধ্যায় যেখান থেকে তুমি চাইলে 30 মার্ক কনফার্ম করতে পারো, পাশের থেকেও ডাবল। তাই একটু বুঝে শুনে পড়ো ভাইয়া, পরামর্শ থাকবে। এবার যদি কথা বলি তোমরা কিভাবে কি পড়বা, খেয়াল করে দেখো। তোমার টোটাল কোশ্চেন আসবে, লিখতে হবে করে 4টা। সো 4টার জন্য তুমি মোটামুটি কিন্তু আমার মনে হয় 2টা অধ্যায় পড়লে এনাফ। তারপর তুমি কৃষি প্রযুক্তি দেখেছো, এখানে কিন্তু আমরা বলে দিয়েছি কোন 2টা অধ্যায় পড়তে পারো, যেগুলো 5 স্টার। দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণের বর্ণনা, সহজ অধ্যায়, সহজ অধ্যায়। তারপর তোমরা এই অধ্যায় পড়লে এই অধ্যায় এমসিকিউ আসবে বেশ ভালো, অনেক অনেক এমসিকিউ আসবে। এবং এইখানে যে টপিকগুলো আমাদের এখানে 5 স্টার দেওয়া আছে সেগুলো দেখে যাবা। একটি স্ক্রিনশট নিয়ে না, যেগুলো যেগুলো 5 স্টার দেওয়া আছে। এই ভূমিক্ষয়ের ক্ষতিকারক দিক, ভূমিক্ষয় রোধের কার্যকরী উপায়, এগুলো শস্যবীজ সংরক্ষণ, এখানে রয়েছে পশু মাছ পশু খাদ্য সংরক্ষণের ধাপগুলো, এগুলো ভালো করে দেখে যাবে। এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে এবং সিকিউ একটা আসবে, তোমাদের একটা বা 2টা। ওকে, এরপর আমরা দেখতে চাই তোমাদের রয়েছে এরপর কৃষি উপকরণ। এই একটা দারুণাটা অধ্যায়, এবং এখান থেকে তোমাদের 2টা পর্যন্ত প্রশ্ন কমন পড়বে। আমি মনে করি এই অধ্যায়টা সবার সৃজনশীল পড়া উচিত। এখানে তোমরা যদি পড়ো আদর্শ পুকুরের বৈশিষ্ট্য, পুকুরের প্রকারভেদ, মাছ চাষের জন্য পুকুর খনন প্রস্তুত করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নতুন পুকুর খনন করা, তারপর যে মাছের পোনা চাষ ছাড়ার পদ্ধতি, এখানে রয়েছে মাছ সংরক্ষণ আইন, হাঁস মুরগির আবাসস্থল তৈরি ধাপসমূহ, হাঁসের খাদ্য নিয়মের নিয়ম বলি, আর পশু পাখির খাদ্যের প্রকারভেদ। এই টপিকগুলো মাস্ট দেখে যাবা, যেগুলো থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে, একটা স্ক্রিনশট নিয়ে নিও। এখান থেকে তোমার 2টা সিকিউ আসবে, যেটা তুমি অনেক সুন্দর করে এক্সপ্লেন করতে পারবা আমি মনে করি। ওকে টিচারকে। এরপর যদি কথা বলি কৃষক উৎপাদন রয়েছে, এখান থেকে তোমাদের একটা পর্যন্ত বা 2টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে। সেখানে তুমি যদি পড়ো ধান চাষ পদ্ধতি, পাট চাষ পদ্ধতি, এবং হচ্ছে সমৃদ্ধ চাষ পদ্ধতি, গৃহপালিত পশু পাখি পালন পদ্ধতি, এবং হচ্ছে ঔষধ উদ্ভিদের ব্যবহার, এই টপিকগুলো ভালো করে দেখে যাবে। এবং এখান থেকে কিন্তু বেশ ভালো এমসিকিউ আসবে। এর পরবর্তী রয়েছে বনায়ন, যেখান থেকে আমি তোমাদেরকে বলেছিলাম 3টা পর্যন্ত সিকিউ ইনশাআল্লাহ তোমাদের এখান থেকে দিবে। চলো দেখে নিই এই 3টা সিকিউ কোন কোন টপিকগুলো থেকে দিবে। বনাঞ্চলের অবস্থান, তারপর হচ্ছে অবস্থানে বিভিন্ন ভেদে বাংলাদেশের বনাঞ্চল ভেদে বাংলাদেশের বনাঞ্চল, অবস্থান ভেদে বাংলাদেশের বনাঞ্চল, এবং রয়েছে এই টুকটাক টপিক থেকে তোমরা একটা পাবা, বনাঞ্চল থেকে তোমরা একটা টপিক পাবা। এর পরবর্তী একটা কোশ্চেন করবে তারা সংরক্ষণ নিয়ে, বন্য প্রাণী সংরক্ষণ, বন সংরক্ষণ, কাঠ সংরক্ষণ, এই টপিকগুলো নিয়ে তারা একটা কোশ্চেন করবে। এখানে 2টা কোশ্চেন এভাবে আসবে। আর 3 নম্বর কোশ্চেনটা আসবে বন কর্তন এবং উপকূলীয় বনায়ন নিয়ে। এখানে উপকূলীয় বনায়নের মধ্যে বনটন আসতে পারে। সো ওভারঅল এই টোটাল 3টা টপিক থেকে তোমাদেরকে কোশ্চেন করবে 3টা, এবং মিক্সড কোশ্চেন পাবা। মিক্সড কোশ্চেন মানে বুঝো তো, একই সাথে 2-3টা টপিক মিলে তারপর তারা কোশ্চেনটা করবে। তো এই টপিকগুলো ভালো করে দেখে যাবো, এবং এখানে কোনো 3 স্টার 5 স্টার নেই, সবই দেখে যাবা। এখান থেকে ওভারঅল তোমাদেরকে কোশ্চেন করবে। আর যদি এমসিকিউ নিয়ে কথা বলি, এমসিকিউ ঠিক এমন ভাবে আসবে। তো তোমার এমসিকিউতে কত নম্বরের পাস থাকে তুমি জানো? এমসিকিউতে পাস মার্ক হচ্ছে কিন্তু তোমার মাত্র 8 নম্বরে পাস। সো একটা অধ্যায় থেকে তোমার 60টা এমসিকিউ আসবে, বাকি অধ্যায়গুলো থেকে 6টার মতো এমসিকিউ আসবে। সো তুমি ট্রাই করবা একটু 24-এর কোশ্চেন, 23-25-এর কোশ্চেনগুলো দেখার, আর এই অধ্যায়গুলো পড়বা। তোমরা এই 2টা অধ্যায় পড়বা না সিকিউ পারপাসে, তো এই 2টা অধ্যায় সিকিউ এবং এমসিকিউ পড়বা, আর বাকি 2টা অধ্যায় এমসিকিউ দেখে যাবা। আর শর্ট কোশ্চেনগুলো দেখে যাবা, বা খ নম্বরটা ভালো করে পড়ে গেলেও শর্ট কোশ্চেন অনেকটাই কমন পড়বে তোমাদের। তো ওভারঅল হচ্ছে এই সাজেশন, যেখানে 24-25 কোশ্চেনগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।